হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা যারা এইচএসসি এসএসসির যারা স্টুডেন্ট আছো, অনেকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে আমরা হিমশিম খাই এবং যখন করতে যাই তখন আসলে রুলস মুখস্থ করার কারণে আমাদের কোনো কিছু মনে থাকে না। আসলে এখানে রুলস মুখস্থ করার থেকেও লজিকটা বেশি বোঝা উচিত এবং গ্রামাটিক্যালের যে প্যাটার্নটা আছে এটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। নর্মাল তুমি চিন্তা করো, আমরা কি নিয়ম মুখস্থ করি? আমরা নিয়ম মুখস্থ করি সেন্টেন্সে যদি দো অথবা অল দো থাকে, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নিয়ম কীভাবে মুখস্থ করি? কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে যাই, এই দো অল দো থাকলে দো অল দোর পরিবর্তে আমরা ইন স্পাইট অফ বসাই, এরপরে পসেসিভ ফর্ম বসাই সাবজেক্টে, এটা বসাইলেও হয় না বসাইলেও হয়, তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করি। এখন আমার কথা হচ্ছে, এটা তো গদ বাঁধা নিয়ম মুখস্থ করে গেলাম, বাট বিষয়টা যদি তুমি গ্রামাটিক্যালি বুঝো, গ্রামারের মতো বুঝো, তাহলে বলা যায় কি, যখন আমার একটা ক্লোজের কথা চিন্তা করো, একটা কমপ্লেক্স সেন্টেন্স কখন গঠিত হয়? যখন এখানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা ক্লজ যখন একসাথে গঠিত হয়, পাশাপাশি বসে, তখন একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। এরপরে তুমি যখন একটা সিম্পল সেন্টেন্স করবা, সিম্পল সেন্টেন্স মানে কি? একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ। তাহলে যখন ওই সেন্টেন্সে এই ক্লোজ মার্কারটাই থাকবে না, তখন কি আর দুইটা ফাইন ভার্ব বসতে পারবে? কখনোই বসবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ভেঙে একটি ফ্রেজ বানিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছো? আবার বলতেছি, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ভেঙে ফেলবা, ভেঙে একটি ফ্রেজ বানাইতে হবে। সেটা কি হতে পারে? প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে। কথা কি বুঝতে পারছো? যদি তুমি এইভাবে চিন্তা করো যে আমি যে কোনো ওয়েতে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ভাঙবো, তাহলে তোমার জন্য এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একবারে পানি মনে হবে, লিটারেলি পানি মনে হবে। তুমি চিন্তা করে দেখো, নিয়ম মুখস্থ করছো, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ থাকে, বিকজ থাকে অথবা সিন্স থাকে, তাহলে আমরা কি করি? এর পরিবর্তে বিকজ অফ বসাই, বিকজ অফ বসাই। কিন্তু দেখো এখানে আরও বিকজ অফ কেন, এখানে আরও দুটো উত্তর হয়। তুমি চাইলে এখানে ফর দিয়েও উত্তর করতে পারো, পরে ভার্ব প্লাস আইএনজি। তুমি যদি চাও শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি দিয়েও উত্তর করতে পারো। কথা বুঝতে পারছো? অর্থাৎ আমার মূল কাজটা থাকবে, যখন আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, আবারও বলতেছি, কমপ্লেক্স সেন্টেন্সটা মানে হচ্ছে যেখানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত থাকে। তাহলে তুমি যখন এটাকে সিম্পল সেন্টেন্স করবা, তোমার শুধুমাত্র একটি ক্লোজ থাকবে এবং সেটি প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজে একটি মাত্র ফাইন ভার্ব থাকে। তাহলে তোমার কাজ হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজটি থাকবে সেটাকে ভেঙে ফ্রেজ করে দেওয়া। আশা করি বুঝতে পারছো।